ফেসবুকে মেসেজ চেক করতে গিয়ে প্রতিদিনই প্রায় আমি এই মেসেজটা পাই, দাদা আমি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, কিন্তু কোন ডিপার্টমেন্টে কাজ করব সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। তো প্রথমেই বলবো, হোটেল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট হয়। তো এই ভিডিওতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে ডিটেলসে বলবো। তো হোটেল ইন্ডাস্ট্রিতে মেন 4টা ডিপার্টমেন্ট হয়: হাউসকিপিং, ফ্রন্ট অফিস, এফএমবি সার্ভিস এবং ফুড প্রোডাকশন মানে কিচেন ডিপার্টমেন্ট। আমি প্রথমেই বলবো, কোন ব্যাপারে পারদর্শী এটা তোমাকে নিজেই বুঝে নিতে হবে। তুমি যদি খাবার বানাতে ভালোবাসো অথবা রান্না বান্নার ব্যাপারে তোমার খুব বেশি ইন্টারেস্ট থাকে, তাহলে তুমি কিচেন ডিপার্টমেন্টে আসতে পারো। তবে কিচেন ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক আছে, তবে সম্মানজনক চাকরি এবং সারা জীবন তুমি ভ্যাকেন্সি পাবে সব জায়গাতেই, সব হোটেলেই, এবং খুব সম্মানের সঙ্গে নিজের ওয়ার্ক লাইফটা এনজয় করতে পারবে। আর দ্বিতীয় হলো এফএমবি সার্ভিস বা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। দেখো, এফএমবি সার্ভিসে আসতে চাইলে আমি একটা কথাই বলবো, তুমি যদি নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসো এবং মানুষকে আপ্যায়ন করতে ভালোবাসো, তাহলে এই ডিপার্টমেন্টে এসো, কারণ এই ডিপার্টমেন্টে তোমাকে প্রচুর পরিমাণ প্রেশার সহ্য করতে হবে। কিন্তু এখানে জব অপরচুনিটি প্রচুর পরিমাণ ভালো থাকে, টিপস এবং স্যালারির দিক থেকেও খুব ভালো মাপের ইনকাম করা যায়। তাছাড়াও জিএম এবং ম্যানেজার পোস্টেও খুব দ্রুত যাওয়া যায়, তাই তোমরা এফএমবি সার্ভিসেও আসতে পারো। তৃতীয়ত হলো হাউসকিপিং ডিপার্টমেন্ট। দেখো, হাউসকিপিং ডিপার্টমেন্টে তোমরা অনায়াসেই আসতে পারো। এখানে জব অপরচুনিটি খুব ভালো এবং খুব তাড়াতাড়ি সিনিয়র পোস্টে যাওয়া যায়। জব রেসপন্সিবিলিটিও যথেষ্ট নিতে হয়, কিন্তু কাজের প্রেশার অনেকটাই কম থাকে। আমার হিসাবে লাস্ট অফ দ্য লিস্ট সেটা হলো ফ্রন্ট অফিস বা রিসেপশন। এখানে মেয়েদের পক্ষে ডিউটি করা খুব ভালো এবং মেয়েদেরই জব চান্স বেশি থাকে, তবে ছেলেদের পক্ষেও অপরচুনিটি ভালোই আছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ছেলেরাও অনেক জব করছে রিসেপশনে। এখানকার জব রেসপন্সিবিলিটি খুব নিতে হয়, আর যেহেতু তুমি গেস্টের সঙ্গে প্রথম কথা বলছো, তাই কমিউনিকেশন স্কিল তোমার বেটার হতে হবে এবং কম্পিউটার জানাটা অনেক বেশি দরকারি। তো হোটেল ইন্ডাস্ট্রি রিলেটেড এই ধরনের ভিডিও পেতে এই পেজটি ফলো করে পাশে থাকো। থ্যাংক ইউ।